হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে, তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অতি অবশ্যই দেখে যাও। তবে CC9 পেপার সম্পর্কে কিছু কথা তোমাদের বলার আছে, যে CC9 পেপারটা তুলনামূলকভাবে অন্যান্য পেপারগুলোর থেকে একটু কঠিন পেপার, তাই এই পেপারটা একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আর আরেকটা বিষয় মনে রাখবে, এই পেপারে তোমরা যদি প্রশ্ন অ্যাটেন্ড করে আসো, অর্থাৎ অ্যান্সার যদি করে আসো, তাহলে কিছু নম্বর অবশ্যই পাবে। কারণ এই পেপারে ছাত্রছাত্রীরা যদি লিখে থাকে তাহলে তারা নম্বর বেশি পেয়ে থাকে, এটা তোমাদের বলে দিলাম। এবারে তোমরা সাজেশনটা দেখবে, সাজেশনটা কিভাবে তৈরি করা হয়েছে। 2022 সালের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমরা জানো। 2022 সালের প্রশ্ন রাখা হয়েছে এবং তার সঙ্গে কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে 5th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে, যেগুলো তোমাদের অতি অবশ্যই দেখে যেতে হবে পরীক্ষার জন্য। প্রথম প্রশ্ন দেখো, ব্রেক্সিট পরবর্তী সময় ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো। তার সঙ্গেই আছে ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক অর্থ রাজনীতির বিবর্তন বিবৃত করো। তার সঙ্গেই আছে সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকার প্রাসঙ্গিকতা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক শান্তিরক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এখানে দেখো, এখানে 5টা প্রশ্ন তোমাদের অতি অবশ্যই করতে হবে, তবে প্রথম 3টে প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এখানে। তারপর মডিউল 2 এ দেখো, যেগুলো তোমাদের অতি অবশ্যই করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন মডিউল 2 এ 15 নম্বরের, ভারতের বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, এই প্রতিবেশী প্রথম এটা একটা নীতির নাম, ঠিক আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাস্তব রাজনীতির প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, ভারতের পররাষ্ট্র নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর 5 নম্বর প্রশ্ন আছে, আন্তর্জাতিক রাজনীতিতে সার্ক ও আসিয়ানের ভূমিকা। এখানে দেখো, এখানে প্রথম 4টে প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে সার্ক বা আসিয়ানের ভূমিকা এটা একটু দেখে যেতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন প্রথম মডিউল অর্থাৎ মডিউল 1 থেকে যেগুলো আছে একটু দেখবে। মডিউল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলির সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে মহাসচিবের ভূমিকা কি। এবারে আছে মডিউল 2 থেকে যেগুলো 10 নম্বরের প্রশ্ন অতি অবশ্যই তোমাদের করতে হবে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে দেখো, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। দ্বিতীয়, 2000 সাল থেকে সংগঠিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন উদ্যোগগুলি বিবৃত করো। তারপরে আছে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা।
নেক্সট আছে ঠান্ডা যুদ্ধের বিবর্তন আলোচনা করো, আর তারপরে ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার এক্সট্রা প্রশ্ন যারা অনলাইন কোচিং ক্লাস করেছে তাদের আমি এক্সট্রা প্রশ্ন কিছু করিয়েছি, ঠিক আছে? এখানে এক্সট্রা প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই এক্সট্রা প্রশ্ন মানে এই এক্সট্রা প্রশ্ন একটু পল সায়েন্স অনার্সের ক্ষেত্রে জেনে রাখা ভালো, যে অনার্সের ছাত্রছাত্রীদের একটু বেশি পড়তে হয়। তবে তোমরা পরীক্ষার জন্য এই প্রথমে যে প্রশ্নগুলো তোমাদের বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা এখান থেকেই কমন পাবে।